হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এটি দেখতে পাচ্ছেন Z170 এফের একটি 11 প্লাঞ্জার বডি। তো এটি মূলত ভেঙে গেছে যে রোলার কাছারের জায়গাগুলো। তো বেসিক্যালি বন্ধু, এই 11 বডিগুলোর এই জায়গাটাই বেশি পরিমাণ ভাঙতে দেখা যায়। তো বন্ধু, আজকে আলোচনা করব যে এই বডিগুলো এই জায়গাটায় ভাঙে কেন, এবং এই বডির মধ্যে যদি আমরা 117 প্লাঞ্জার সেট করে থাকি তাহলে কি প্রবলেম আসে, এবং আমাদের একটা প্লাঞ্জারের মধ্যে কোন জায়গাগুলো ফলো করা দরকার। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবেন। এবং বন্ধু, আজকের এই ভিডিও একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু 4-5টা টিপস আপনারা গুরুত্বপূর্ণ মিস করবেন। নতুন মেকানিক এবং পুরনো মেকানিক আপনারা যে কেউ হন না কেন। তো বন্ধু দেখুন, আমি ফার্স্ট এটা খুলে নিয়েছি। তো এটাকে খুলে নেওয়ার জন্য একটা তার কাটা লাগবে। তার কাটা দিয়ে হালকা বাড়ি মারতে হবে। এবং দেখুন, এটাকে রোলার কাচার বের করে নিয়েছি। তো এটি একদম ফ্রেশ রয়েছে। এবার নেক্সট এর কন্ট্রোলারকে বের করে নিতে হবে। তো কন্ট্রোলার যেহেতু এটা অতি পুরনো বডি এবং মোটামুটি 2-3 বছর ধরে বসেছিল, তো এটিকে বাতিল করা হয়েছে। এবং কেন বাতিল করা হয় ভাঙার পরে সেটাও আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মধ্যে বন্ধু। তো দেখুন, এর পিনটি কিন্তু মূলত জাম হয়ে গিয়েছে, যে প্লাঞ্জারের পিন। তো সেটাকে বের করে নিয়েছে আমি এভাবে। তো দেখুন, এটা মোটামুটি ঠিক দেখা যাচ্ছে। এবার প্লাঞ্জার ব্যারেলকে বের করে নিতে হবে। দেখুন, ব্যারেল বেরিয়ে চলে এসছে। তো ব্যারেলের বন্ধু দেখবেন একদিকে কিন্তু চিকন এবং একদিকে মোটা। তো যেটা চিকন সেটা কিন্তু স্প্রিং সাইডে থাকবে, এবং স্প্রিং বের করে নিয়েছি আমি। তো নেক্সট এবার আমরা ডেলিভারি ভ্যালভ হোল্ডার খুলে নেব। তো বন্ধু দেখুন, এটা খুলে নিয়েছি এবং এর ভিতরের যে স্প্রিং এটাও কিন্তু এখনও সঠিক আছে। তো নেক্সট এবার আমাদের অ্যাডজাস্টার স্ক্রু খুলে নিতে হবে। তো খুলে নিয়ে হালকা প্রেস করলে কিন্তু বেরিয়ে চলে আসবে। তো বন্ধু, এখানে দেখুন, এই প্লাঞ্জার বডির মধ্যে অনেক মেকানিক করেন কি 117 ব্যবহার করেন। তো বন্ধু, এই বডি কিন্তু 117-র জন্য না। আমি বারবার বলবো, এই বডিটি কিন্তু 117-র বডি না, এটাতে আমাদের XZ ব্যবহার করতে হবে সবসময়ের জন্য। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি কিন্তু এই জায়গায় ফেল হবেনি। তো আমি সেটাও এখন বলবো বন্ধু, ভিডিওর মধ্যে স্কিপ করবেন না একদমই। তো দেখুন, এটা 117 লাগিয়ে দিয়েছিল, যে মেকানিকের ছিল এটা 117 লাগিয়ে দিয়েছে। তো আমি এটা নেক্সট চেঞ্জ করেছি এর বডিটিকে, যেহেতু বডির মধ্যে প্লে আসছিল প্রচণ্ড পরিমাণে। এবং দেখুন, প্লাঞ্জারটি অতি পুরনো হয়ে গেছে। তো বন্ধু, এই জায়গাটায় দেখুন, আমি আপনাদের তারও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। অনেক বডির মধ্যে দেখবেন আপনারা এই জায়গার মধ্যে ওয়াই লেখা থাকবে, যে দেখবেন মানে দুটো কনফিগারেশন হয়ে থাকে। এবং নেক্সট ওই জায়গাটা থাকবে যেটাতে ওয়াই লেখা থাকবে বন্ধু, এটাতে দেখবেন এই যে পিন কাটি, এই পিন কাটি দিয়ে কিন্তু সেট থাকবে না। সেখানে দেখবেন আপনারা সার্ক্লিপ দেওয়া আছে ওই জায়গাটার মধ্যে, যে সার্ক্লিপ খুলে আমাদের রোলার কাচার পিন বের করতে হয় সেই মডেলটার মধ্যে, সেটাতে কিন্তু 117 সেটিং করতে হবে। তো বন্ধু, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং নেক্সট যেটা হচ্ছে, যেনারা এই মেশিনে বা এই বডিতে 117 সেটিং করেন, কিভাবে করেন দেখবেন যে ওরা সিম বেশি অ্যাড করিয়ে দেয়, যাতে করে এর তেল মানে এই যে তেলের ঘাট কমিয়ে দেয়। তো বন্ধু, ডিফারেন্সটা কোথায় XZ 117-র মধ্যে? ডিফারেন্স এলিমেন্টের পিন আছে, যে পিন আমি এই যে দেখাবো, এই যে পিন যে আমি প্লে করছি, সেই পিনে কিন্তু কাঠের মধ্যে প্রবলেম রয়েছে। তো XZ আর 117 আপনারা যদি দুটি একসঙ্গে হাতে নেন, তাহলে আপনারা যে কাঠটা আছে ফলো করবেন, যে অনেকটা ডিফারেন্স দেখা যায় এই জায়গাটার মধ্যে, যে এর কাঠটা একটু বেশি পরিমাণ হয়ে থাকে 117, এবং XZ-এর একটু কাঠটা কম পরিমাণ হয়ে থাকে, যাতে করে এটা অল্পর জন্য মানে অল্পর মধ্যে কন্ট্রোলে চলে আসে XZ। এবং 117 কিন্তু একটু কন্ট্রোলের জায়গাটা অনেকটা বেশি পরিমাণ কভার করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ওনারা এইভাবেই সেটিং করিয়ে দেন, এবং তাতে করে হয় কি বন্ধু, যখন সিম অ্যাড করিয়ে দেয় তখন কিন্তু TDC তেল সঠিক সাপ্লাই করতে পারে না, সেজন্য ইঞ্জিনে স্টার্টের প্রবলেম চলে আসে, এবং দেখবেন যে বারবার প্লাঞ্জার জাম হয়ে যায়। এবং যদি উনি সিম আবার রিমুভ করিয়ে দেন, তাহলে কিন্তু ইঞ্জিন ডাইরেক্ট হওয়ার একটা সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণ দেখা যায়। তো এটা বন্ধু আমাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট দেখবেন যে এই যে বডি বন্ধু, যেটা আমি দেখাচ্ছি, যে ভাঙা বডিটা, এই বডি যদি এই মডেল হয়ে থাকে আপনাদের, তাহলে কিন্তু XZ-ই আপনাদের ব্যবহার করতে হবে। এবং যদি এই বডিতে আপনি 117 ইনস্টল করেন, তাহলে কিন্তু সঠিক পারফরমেন্স পাবেন না। এবং নেক্সট, যদি যে বডির কথা বললাম, যেটাতে ওয়াই থাকবে এবং সার্ক্লিপ থাকবে সিস্টেম, এবং দুইটা কনফিগারেশান হয়ে থাকে, তো কনফিগারেশনের মধ্যে এটা 1 নম্বর, ওটা হচ্ছে 2 নম্বর। তো ওটার মধ্যে কিন্তু 117-ই আপনাদের ব্যবহার করতে হবে। যদি ওটার মধ্যে আপনারা XZ ব্যবহার করেন, তাহলে কিন্তু ইঞ্জিনের আপনার দেখবেন যে সাদা ধোয়া দেবো এবং আপ ডাউন আসবে প্রচণ্ড পরিমাণে। অর্থাৎ ওই বডিতে যতটুকু পরিমাণ তেল কভার করার কথা বা সাপ্লাই করার কথা XZ দিয়ে, কিন্তু সেটা কভার করতে পারে না।
এবং আপ ডাউনের প্রবলেম সবথেকে বেশি পরিমাণ আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধু দেখুন এটা আমি লাগিয়ে নিয়েছি। তো এই জায়গায় কিন্তু অনেক মেকানিক করেন কি যে অ্যাডজাস্টার স্ক্রু ফলো করেন না, সেটিং করিয়ে দিয়ে টাইট করিয়ে দেন। অনেক সময় দেখবেন যে এই জায়গায় কিন্তু প্রচণ্ড টাইট গিয়ে দাঁড়ায় ইলেভেন বডি বা ইলেভেন প্লাঞ্জার। তো সেই জায়গায় কিন্তু হয় কি বন্ধু, প্লাঞ্জার খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যায় এবং দেখবেন যে তেল সঠিক সাপ্লাই করতে পারে না, আপ ডাউন আসে এবং প্লাঞ্জার অতিরিক্ত পরিমাণে কেটে যায় অল্প কয়েকদিনের মধ্যে। তো এই জায়গাটা প্লে রাখতে হবে, যেমন প্লে আমি রেখেছি এইভাবে প্লে রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট সেটিং হবে আপনাদের। এবং বন্ধু এই বডির মধ্যে আপনারা RS গোল্ড, জেনিথ গোল্ড এবং এক্সজেট এছাড়াও আদারওয়াইজ যদি আপনাদের কাছে কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনারা ইনস্টল করতে পারেন, শুধু 117 বাদ দিয়ে। আপনারা পিন ফলো করবেন, যে পিনের মধ্যে কিন্তু এর মূলত যে প্রবলেমটা এর পিনের কাটের মধ্যে হয়ে থাকে। তো আমি মোটামুটি বেশ কয়েকটি ইঞ্জিনে দেখেছি এরকম প্রবলেম, যে দেখবেন অন্য মেকানিক করে দিয়ে গিয়েছেন কিন্তু সঠিক ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যাচ্ছে বারবার। কিন্তু ডাইরেক্ট হয় কেন বন্ধু, এখানে আরও একটা অপশান রয়েছে, সেই অপশান আমি তুলে ধরবো আপনাদের সামনে। এবং এই বডিগুলো ভেঙে যায় কেন, তো সেটা তো আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদের সামনে। আজকে ইঞ্জিন একটা আছে আমার কাছে, সেটা খুলে দেখাবো যে ভেঙেছে কী কারণে। তো বলুন দেখুন, ফার্স্ট স্প্রিং এভাবে করে লাগিয়ে নিতে হবে, দেখুন বসে গেছে কিন্তু এটার। এবার নেক্সট এটাকে আলতো চেপে এবার এই ব্যারেলটাকে লাগিয়ে নিতে হবে, যে চিকন যে জায়গাটা এক সাইডে সেটা কিন্তু ওটা ভিতরের দিকে থাকবে, অর্থাৎ স্প্রিং সাইডে। তো বন্ধু দেখুন এই জায়গাটা ফলো করবেন আপনারা যে কোনো ইঞ্জিনে, অর্থাৎ বিশেষ করে দেখবেন যে ইঞ্জিনগুলো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, যে মানে এত পরিমাণ স্পিড হয়ে যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না, এই ইঞ্জিনগুলোতে আপনারা দেখবেন, বিশেষ করে এই মডেলের জেট মডেলের যে ইঞ্জিনগুলো, এই জায়গাটায় দেখুন আমি যেভাবে সেটিং করিয়েছি, এই জায়গাটায় দেখবেন অনেক সময় কিন্তু ক্ষয়ে যায় প্রচণ্ড পরিমাণে। তো যদি এটা ক্ষয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসে, যে দেখবেন এইভাবে প্লে রাখতে হবে আমাদের এই জায়গাটার মধ্যে, যাতে করে প্লে করে প্রচণ্ড পরিমাণে, মানে একদম যদি প্রচণ্ড প্লে করে তাহলে কিন্তু প্রবলেম আসবে। যে পরিমাণ দেখাচ্ছি আমি, তো সেই পরিমাণ প্লে রাখতে হবে। এবং দেখবেন যদি এটা টাইট গিয়ে দাঁড়ায়, যখন আপনার প্রেস করবে, অর্থাৎ যখন আপনার তেলটা মারবে, যখন ডাউনে চলে যাবে, তখন দেখবেন যে টাইট গিয়ে দাঁড়ায়, তো এটা রাখা যাবে না, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করিয়ে দিতে হবে। তো এটা একদম পারফেক্ট রয়েছে কিন্তু। তো এইভাবে আপনারা চেক করবেন, যদি টাইট গিয়ে দাঁড়ায় তাহলে চেঞ্জ করে দেবেন, এবং যদি অতিরিক্ত লুজ গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। যে কেন, যদি অতিরিক্ত লুজ গিয়ে দাঁড়ায় তাহলে মিসফায়ার চলে আসবে আপনার ইঞ্জিনের মধ্যে, যে সঠিক পরিমাণ কভার করতে পারবে না এবং ভিতরে প্রেস করতে পারবে না, যার জন্য মিসফায়ার চলে আসবে। এটা একদম 100% আমাদের মাথায় রাখতে হবে বন্ধু। আমি বেশ কয়েকটি ইঞ্জিনে, তো এই যেহেতু আমি ইদানিং ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনগুলো কাজ আমি দেখাতে পারিনি। এবং নেক্সট এই চ্যানেলে থাকলে আপনারা দেখতে পারবেন যে কতগুলো কাজের সম্মুখীন আমি হয়ে থাকি, এরকম উল্টোপাল্টা কাজ করিয়ে দেয়, যে কোন ইঞ্জিনে কোন স্পেয়ার পার্টস লাগাচ্ছে এবং কোন বডিতে কোন প্লাঞ্জার লাগাচ্ছে। তো বন্ধু দেখুন আমি আপনাদের দেখানোর জন্য শুধু এটা সেটিং করব। তো প্রপার সেটিং আপনারা কীভাবে করবেন, এভাবে করে আপনারা করবেন একদম ইজিলি। সবথেকে ইজি হচ্ছে এই ইঞ্জিনের প্লাঞ্জার সেটিং করা, এটা সবথেকে সহজ সরল। আমি যতগুলো ইঞ্জিনের কাজ করি বন্ধু, সবথেকে আমার এটা ইজি মনে হয়। তো আপনারা যদি একবার এই ভিডিওটা মনে করে যেভাবে দেখছেন, আপনারা যদি এভাবে করে দেখেন তাহলে কিন্তু ইজিলি আপনারা প্লাঞ্জার চেঞ্জ করতে পারবেন, একদম সবথেকে ইজি স্টেপ এটার মধ্যে। তবে দেখুন বন্ধু এটা পারফেক্ট সেটিং হয়ে গিয়েছে একদম। এবং দেখুন এই জায়গাটা আমাদের প্রচণ্ড পরিমাণ লুজ চলে আসছে এবং লুজ আসে যতটা পরিমাণ থাকার কথা। তো নেক্সট যদি আমরা এই জায়গায় প্রেস করি, প্রেস করার পরে আমাদের কন্ট্রোলারকে চেক করে দেখতে হবে এবারে যে সেটা টাইট গিয়ে দাঁড়াচ্ছে নাকি আবার। তো এইভাবে করে আপনারা চেক করে নেবেন। তো নেক্সট বন্ধু দেখুন আমি যে ইঞ্জিনটার কথা বলেছিলাম, এই যে দেখুন এর আগের মেকানিক করেছেন কি, মানে ভেঙে গেছে ওয়েল্ডিং করে লাগিয়ে দিয়েছেন। তো কোনো সময়ের জন্য এরকম রাখবেন না। দেখুন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের জায়গাটা, ওই যে দেখুন মানে বাইরে যেটা দেখালাম আমি সেম ওই সিস্টেমে এটা ভেঙে গেছে। তো বন্ধু এটা ভেঙেছে কেন, এটা লাইভ প্রুফ আমি দেখাবো আপনাদের আজকে। দেখুন তা ফার্স্ট আমরা করবো কি, এটাকে খুলে নেব আগে। তো দেখুন আমি সম্পূর্ণ খুলে নিয়েছি, এ যা বোল্ট দুইটি সেটাও খুলে নিয়েছি এবং হাই প্রেশার খুলে নিয়েছি। তো এই জায়গায় দেখুন প্রেশার কতটুকখানি দিয়ে রেখেছে। তো ফার্স্ট আমরা করব কি, যে ফুয়েল কাম সেটাকে অপোজিট সাইড করে নিয়েছি, এই যে দেখুন অপোজিট সাইড চলে আসছে। এবার এই জায়গাটার মধ্যে দেখতে হবে আমাদের যে কতটা পরিমাণ প্রেস রেখেছে। তো এই যে দেখুন এখানে প্রায় 3 mm ওভার হয়ে যাবে। যদি আমরা এখানে কোনো গেজের ব্যবহার করে থাকি তাহলে 3 mm ওভার হয়ে যাবে। দেখুন কতটা ডিফারেন্স চলে আসছে। তো টেকনোলজি যেটা বলেছে যে হাইয়েস্টলি এই ইঞ্জিনে 1 mm থেকে 1.40 mm পর্যন্ত আপনারা ট্যাপেট হাই দিতে পারবেন, তাহলে আপনাদের ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে। কিন্তু ইনি করেছেন কি 3 mm পর্যন্ত দিয়েছেন।
মানে হয়তো প্লাঞ্জার লাগাচ্ছিলেন যে কোনো কোম্পানির বা অরিজিনাল হোক বা ডুপ্লিকেট হোক, তো সে সঠিক পরিমাণ তেল দিচ্ছিল না। তো উনি করেছেন কি প্রচণ্ড পরিমাণে প্রেশার দিয়েছেন, যার জন্য হয়েছে কি আমি দেখাবো এই জায়গাটায় ফ্লাইহুইল ঘুরিয়ে। বন্ধু দেখুন এই জায়গাটা ফলো করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে এই যে দেখুন মানে এত পরিমাণ চাপ রেখেছে যে শুধু বডিতে টাচ হয় না ভাব এতটুকু রেখেছে। যদি আমরা এখানে টেকনোলজির ভাষা ধরি তাহলে ধরুন 30 থেকে 40 মিলিমিটার এরকম একটা মানে ডিফারেন্স রেখে দিয়েছেন। কিন্তু হয়েছে কি বন্ধু, যে পরিমাণ চাপটা প্রেশারটায় দিয়েছে ফুয়েল কাম্প, সে প্রেশারটায় কিন্তু সহ্য করতে পারেনি, যার জন্য কিন্তু বডিটা ভেঙে গিয়েছে। কিন্তু যখন বডিটা ভেঙে গিয়েছে উনি করেছেন কি ওয়েল্ডিং করে নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন। তো এইটা কোনো সময়ের জন্য করবেন না বন্ধু, এটা কিন্তু 100% জেনুইন একদম, যে এটা এই জন্যই ভাঙে, যে আপনাদের কনফার্ম হতে হবে যে আমাদের প্রেশার বেশি হয়ে গেছে। তো অনেকে দেখবেন প্রেশার বাড়িয়ে দেবেন না। যদি আপনারা ফলো করেন প্লাঞ্জার, যদি প্লাঞ্জার না চলে তাহলে প্লাঞ্জার চেঞ্জ করে দেবেন, কিন্তু এইরকম কাজ কোনো সময় ইঞ্জিনের ভিতরে বন্ধু করবেন না। এইরকম কাজ করলে আমি বলেছি এর আগে নেক্সট পরবর্তী কাজ পাবেন না, অন্য মেকানিক যদি একবার ধরে। তো বন্ধু যেহেতু দুনিয়া আপগ্রেড এবং টেকনোলজি আপগ্রেড, সেক্ষেত্রে আমাদেরও আপগ্রেড হতে হবে। এরকম কাজ ইঞ্জিনের ভিতরে কোনো সময়ের জন্য রাখা যাবে না। অর্থাৎ এত রিক্সে না থাকার থেকে না থাকা অনেক ভালো। বন্ধু দেখুন কতটা প্লে চলে আসছে রোলার ক্যাচারের মধ্যে। এটা কেন আসছে বন্ধু, যেহেতু যে জায়গাটা ভেঙেছে সেই গ্যাপটা কিন্তু কভার করতে পারছে না সঠিক পরিমাণে। হবে কি, এটাকে যদি এই মুহূর্তে চালানো যায় তাহলে কখন ভেঙে যাবে হঠাৎ করে হুট করে, তাহলে কিন্তু 1টার থেকে 7টা প্রবলেম চলে আসবে। ধরুন যে আপনার গিয়ারে একটা টুকরা ভেঙে গিয়ে পড়লো, তাহলে গিয়ার ভেঙে গেল এবং চেম্বার ফেটে গেল, এরকম প্রবলেম চলে আসবে। তো বন্ধু আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের কী রকম রিপেয়ারিংয়ের কাজের ভিডিও প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।